আসসালামু আলাইকুম। ডিজাইন পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। কেমন আছেন আপনারা? ডিজাইন পয়েন্টের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে প্রোডাক্টের চিপসের প্যাকেটের ডিজাইন করতে হয়। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আর কথা নয়, চলে যাচ্ছি কম্পিউটারের স্ক্রিনে। আমরা আজকে দেখাবো একটি চিপসের প্যাকেট কিভাবে ডিজাইন করতে হয়। আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিয়ে রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে একটি 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি শেপ নিয়ে নিলাম। এখানে দুইটি কালার রয়েছে, একটি সবুজ এবং একটি অরেঞ্জ কালার। আমরা এই কালার দুটিকে আলাদা আলাদা করে কালার দিয়ে দেব। প্রথমে আমি সবুজ কালারটি নিয়ে নীল কালারটি নিয়ে নিলাম। নীল কালার একটি পেন টুলের মাধ্যমে এটি প্রথমে আমরা উপরের সবুজ লেয়ারটি নিলাম। তারপর আইডোপার টুলের মাধ্যমে নীল কালার দিয়ে দিলাম। তারপর নিচের লেয়ারটিতে যেহেতু অরেঞ্জ কালার রয়েছে, পেন টুলের মাধ্যমে আমরা আবার শেপ নিলাম। শেপটিতে অরেঞ্জ কালার দিয়ে দিলাম। এখন আমরা যেহেতু উপরে একটি লেখা রয়েছে, এই লেখাটি নেওয়ার জন্য সিলেক্ট করে লেখাটি আমরা নিয়ে নিলাম। লেখাটি জুম করে নিলাম। লেখাটি রয়েছে লোগো লেখাটি যেহেতু হলুদ কালার রয়েছে, আমরা হলুদ কালার দিয়ে দিলাম। লেখাগুলোর আমরা পরিবর্তন করে করে যে লেখাটি সুন্দর মানাবে একমাত্র সেই লেখাটি আমরা এখানে দিয়ে দেব। প্যাকেটের গায়ে যে লেখাটি রয়েছে আমরা চেষ্টা করব সেই লেখাটি মিলিয়ে রাখার জন্য। আরও একটি লেখা রয়েছে লোগোর উপরে একটি যেহেতু চিহ্ন রয়েছে, আমরা চিহ্নটিকে দিয়ে দিলাম। চিহ্নটির সাইজ একটু ছোট করি এবং চিহ্নটিকে লোগোর উপরে বসিয়ে দিলাম। সাইজটা আর একটু ছোট করে নিলাম। টি টুলের মাধ্যমে আবার আমরা একটি টেক্সট নিলাম। টেক্সটটি লেখা শুধু টেক্সট রয়েছে, আমরা সেটি নিলাম। টেক্সটের নিচে যেহেতু প্লেস লেখাটি রয়েছে, আমরা ওটা টেক্সট লেখাটি কপি করে আর একটি বাড়িয়ে নিলাম প্লেস লেখাটি লেখার জন্য।
প্লেসের কালার রয়েছে হলুদ কালার আর একটু বাঁকানো রয়েছে, তাই আমরা একটু বাঁকিয়ে দিলাম। টেক্সট লেখাটিকে একটু বাড়িয়ে নিলাম এবং মিডল পয়েন্টে প্লেস লেখাটির মিডল পয়েন্টে টেক্সট লেখাটিকে রেখে দিলাম। যেহেতু টেক্সট লেখাটির কালার রয়েছে সাদা, তাই সাদা কালার দিয়ে দিলাম। আর প্লেস লেখাটির কালার রয়েছে হলুদ, তাই হলুদ কালার দিয়ে দিলাম। এখানে আমরা চেষ্টা করব টেক্সটটি মিলিয়ে নেওয়ার জন্য। তাই লেখাটি বোল্ড করে নিলাম। লেখাটির সাইজ একটু বাড়িয়ে দিলাম যাতে সুন্দর দেখা যায়। প্লেস লেখাটির নিচে আরও কিছু লেখা রয়েছে, লেখাগুলো আমরা লিখে নিই এবং নিচে একটু ডিজাইন রয়েছে, ডিজাইনটি করে নিই এবং ডিজাইনের সাথে দুইটি পাতা রয়েছে, পাতা দুটি বানিয়ে নিই এবং উপযুক্ত জায়গায় বসিয়ে দিই। চিপসের দুটি ছবি রয়েছে, আমরা চিপসের ছবি দুটি বানিয়ে নিয়ে পেন টুলের মাধ্যমে বানিয়ে নিয়ে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিলাম এবং নিচে একটি লেখা রয়েছে, লেখাটি বসিয়ে দিলাম। সম্পূর্ণ ডিজাইনটি হয়ে গেলে আমরা মকআপের জন্য নিয়ে যাব অ্যাডোবি ফটোশপ পিএসের মাধ্যমে আমার নির্দিষ্ট স্থানে যেটি মকআপ রয়েছে আমি ওখান থেকে মকআপটি ওপেন করে নিলাম এবং ডিজাইনটি মকআপের উপরে রেখে দিলাম। এখানে মকআপটি ওপেন করার পর আমরা ডিজাইনটিকে নিয়ে আসলাম, নিয়ে এসে উপরের কোণা ধরে টেনে নিচের দিকে নিয়ে আসলাম এবং মাঝ বরাবর বসিয়ে দিয়ে Ctrl+S দিয়ে সেভ দিয়ে দিলাম। এরপরে আমরা যদি লক্ষ্য করি ডিজাইনটি মকআপের উপর লেগে গেছে। এভাবে আমরা সাধারণত মকআপ লাগিয়ে থাকি। মকআপ অর্থাৎ মেয়েরা যেমন ছেলেরা যেমন মেকআপ করে, সেম অলরেডি ওই রকম জিনিস মকআপ। আমরা মকআপটাকে ওইরকম মনে করি যাতে সৌন্দর্য বৃদ্ধি পায়। একটা ডিজাইন করার পর আমরা এই নকশাটাকে যদি এইভাবে রাখি তাহলে কিন্তু ভালো দেখা যাবে না। তো ডিজাইনটাকে সুন্দর করার জন্য আমরা সাধারণত মকআপ ব্যবহার করে থাকি। তো ভিডিওটি যদি কারো ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে রাখতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।